আমাদের খেয়াল করো, স্ট্রাকচারের দিকে খেয়াল করো যে আমাদের স্কুল হচ্ছে প্রজেক্ট, তাই না? আমরা যে টেমপ্লেট ছিল, টেমপ্লেট নিয়ে পরিচিত হয়েছিল আমরা। এখন যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে স্ট্যাটিক ফাইল। কি ফাইল? স্ট্যাটিক ফাইল, তাই না? স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ শুরু করবো আমরা। এখন আমাদের স্ট্যাটিক ফাইলের মধ্যে দেখো যে আমরা কি করছি, সিএসএস আর ইমেজ, সিএসএস আর ইমেজ, ঠিক আছে? সিএসএস আর ইমেজ নামে দুইটা ফোল্ডার তৈরি করছি। খেয়াল করো, স্ট্রাকচারটা খেয়াল করো। এখন আমাদের সিএসএস যত ফাইল থাকবে সেই ফাইলগুলো থাকবে হলো এইখানে, আর ইমেজ ফাইলগুলো এখানে। স্ট্রাকচারটা আগে বুঝতে হবে কোথায় লিখবো। যে আমাদের স্কুল টু, যেটা আমাদের আউটার প্রজেক্ট ছিল, ওইটাতে যাই আমরা নিউ ফোল্ডার লিখবো। নিউ ফোল্ডার লেখার পরে এখানে আমরা লিখবো হচ্ছে স্ট্যাটিক। কি লিখবো? স্ট্যাটিক। এই যে এখানে লেখা হয়েছে যেটা, এই যে দেখো স্ট্যাটিক। তাহলে আমাদের এই ফোল্ডারটা হলো কার মধ্যে? আউটার প্রজেক্টের মধ্যে, তাই না? স্ট্যাটিক। এখন স্ট্যাটিকের উপরে আবার ডাইন পাশে ক্লিক করে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারের মধ্যে আমরা কি লিখবো? সিএসএস একবার, আর একবার লিখবো হচ্ছে ইমেজেস। ইমেজেস, ইমেজ না কিন্তু ইমেজেস, হ্যাঁ, এস থাকবে সাথে। এখন আমাদের সিএসএস ফাইলগুলো থাকবে এটার মধ্যে, আর ইমেজ ফাইল যে আছে এটার মধ্যে থাকবে। আর স্ট্যাটিক যে আমরা লিখলাম নতুন করে, তাহলে এটা আবার কি করতে হবে আমাদের? ওই যে যে ভিতরে যে আউটার প্রজেক্টের পরে ইনার প্রজেক্ট ছিল, সেটিং, সেই সেটিং পাইতে আমাদের যাই কি করতে হবে, এটারে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য আমরা যেভাবে টেমপ্লেট অ্যাড করছিলাম ওইভাবেই, আগের দিন টেমপ্লেট অ্যাড করছিলাম না? এ দেখো এখানে লিখছি যে স্ট্যাটিক, তারপর হলো অ্যাট দ্য রেট, না, স্ট্যাটিক আন্ডারস্কোর, তারপর হচ্ছে ডিরেক্টরি, মানে কোথায় আছে লোকেশনটা এখানে। স্ট্যাটিক ডিরেক্টরি, তারপরে কি পাথ, আগের মতো। বলছিলাম এখানে দুইটা ফরম্যাট হবে, তাই না? যারটাই হলো আছে কি ওএস আছে, তারটাই হলো লিখতে হবে ওএস ডট পাথ ডট জয়েন। আর যারটাই হলো এরকম আছে, দেখবো যে উপরে কি অবস্থা আছে, যে বেস ডিরেক্টরিটা কি অবস্থা ছিল। এটা হলো আমাদের কোথায় আমাদের প্রজেক্ট আছে ওইটার অ্যাড্রেস, ঠিক আছে? ওইটার হচ্ছে অ্যাড্রেস বা লোকেশন বোঝায় এখানে, যে বেস ডিরেক্টরি কোথায় আছে। তার সাথে আমরা কি করলাম, টেমপ্লেট অ্যাড করছি, আর একটা নতুন জিনিস অ্যাড করলাম হলো স্ট্যাটিক। এটা বলে দিলাম যে পাথ বেস ডিরেক্টরি ঠিক আছে, শুধু এখানে টেমপ্লেটের জায়গায় স্ট্যাটিক। আর একটা কাজ করতে হবে একবারে শেষে। শেষে কোনটা? একবারে লাইনের শেষে যেয়ে, যে এইখানে যদি আমরা যাই, এই যে এইখানে, ঠিক আছে, এইখানে আসবে। এইখানে যা কি লিখছি আমরা, যে স্ট্যাটিক, তারপর হচ্ছে ফাইল লিখে, স্ট্যাটিক ফাইল, তারপরে ওই ওই ফাইলটার সাথে কি করছি আমরা, অ্যাড করে দিছি। এখানে দেখো, এখানে ডিআইআর হবে, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, ভেরিয়েবলের নাম তো যে কোনো নামই হইতে পারে, সমস্যা নেই। ই হয়ে গেছে, এটা আমরা আই বানাই দিই। ঠিক আছে, স্ট্যাটিক ফাইল, তারপর আবার আন্ডারস্কোর ডিরেক্টরি, তারপর ওই যে উপরে যে নামটা আমরা লিখছিলাম, উপরে কি লিখছিলাম, স্ট্যাটিক ডিরেক্টরি না? উপরে সেই নামটারে এখানে খালি পেস্ট করি। যেমন আমরা টেমপ্লেটের ক্ষেত্রে কি করছিলাম, যে এই নামটা টেমপ্লেট ডিরেক্টরিটা কপি করে নিচে দিছিলাম, এখানে এই যে স্ট্যাটিক ডিরেক্টরি নামটা লিখে টেমপ্লেট ডিরেক্টরি দিছিলাম কোথায়, এখানে টেমপ্লেটটা আমাদের তৈরি করা হয়েছিল। আর একবার শেষে দেবো এটা। এটা যেহেতু আমাদের হলো আউটার প্রজেক্টের মধ্যে আছে, এই জন্য দিতে হবে। যখন আমরা আগে মতো অ্যাপস এর মধ্যে দেবো, আমরা যে পরিকল্পনা, আমাদের ফাইনাল পরিকল্পনা, যখন অ্যাপস এর মধ্যে নিয়ে যাব স্ট্যাটিক ফাইল বা ওই যে আমাদের টেমপ্লেট গুলা, তখন আর এটা দেয়া লাগবে না, ঠিক আছে? যেহেতু আমাদের আউটার প্রজেক্টের মধ্যে কি আছে, স্ট্যাটিক ফাইল, ওই স্ট্যাটিক ফাইল মানে এখানে বোঝাচ্ছিল আমাদের সিএসএস, তারপরে হলো ইমেজেস। যদি আমরা জেএস দিই অর্থাৎ জাভা স্ক্রিপ্ট যদি দিই, তাহলে এখানে ফোল্ডার বানাইতে হবে।
জেএস লিখে ছোট হাতের হবে, জেএস লিখে তারপরে কি করবো আমরা এইখানে রাখবো। স্ট্যাটিক ফাইলের মধ্যে তিন ধরনের জিনিস থাকবে, যে জাভা স্ক্রিপ্ট, তারপর ইমেজ, আর হলো ওই যে আমাদের যত স্টাইল এগুলা। তাহলে আমরা রেজিস্ট্রেশন বুঝছি, ওইগুলো আসবে সবই আসবে। রেজিস্ট্রেশনটা বুঝলাম। যদি আমরা স্ট্যাটিক ফাইল নিই এইভাবে যে আউটার প্রজেক্টের মধ্যে, তাহলে আমাদের উপরে একটা লাইন লিখতে হবে হলো যে আমরা এইভাবে ফরম্যাট করছি, এটা হলো ভেরিয়েবলের নাম যেভাবে দিই, তার মধ্যে ওইটা অ্যাড করে দিলাম। আর হচ্ছে নিচে আমরা এটা বলে দিলাম যে আমাদের এই নামে একটা ভেরিয়েবল আছে উপরে। এই দুইটা কাজ করা লাগবে নতুন করে। আর আমাদের কোড আগের মতোই আছে, যেভাবে ছিল সেভাবেই। ভিউ এর মধ্যে কোনো চেঞ্জ নাই, এই যে কোর্সের ভিউ যেটা ছিল, ঠিক আছে। চেঞ্জের মধ্যে কি, যে আমরা একটু চেঞ্জ করছিল টেমপ্লেটের মধ্যে। দেখো টেমপ্লেটের মধ্যে আবার ওই অ্যাপস এর নাম যে ছিল ওই নামে দুইটা আমরা নতুন করে ফোল্ডার তৈরি করছি, তাই না? আমাদের একটা অ্যাপস এর নাম ছিল কি কোর্স, কোর্স নামে একটা ফোল্ডার তৈরি করছি, এই জন্য এইখানে এসে কোর্স অ্যাড হয়েছে সাথে। আর একটা ছিল ফিস, ওইটা আবার এই যে ফিসের ভিউতে যায় ওইটার সাথে ফিস যুক্ত করতে হবে। বোঝা গেছে কথা? কতটুকু চেঞ্জ হয়েছে? যে আমাদের এই যে এই যে ভিতরের যে কোর্স 1 কোর্স 2 কিংবা ফিস 1 ফিস 2, এটা কোথায় ছিল? টেমপ্লেটের মধ্যে ছিল সরাসরি। এখন কি করছি যে আমরা অ্যাপস এর নামেই আরেকটা অ্যাপস তৈরি করছি, তাই না? যে এখানে যে অ্যাপস ছিল কি কোর্স, এখানে একটা ফোল্ডার তৈরি করছি টেমপ্লেটের মধ্যে, কিন্তু এটা এগুলোর মধ্যে কোর্স নামে একটা ফোল্ডার, ফিস নামে একটা ফোল্ডার, অর্থাৎ আমাদের অ্যাপস যা ছিল সেই নামে করছি। কালকে যে স্ট্রাকচারটা দেখানো ছিল, আর এই অনুসারে আমাদের ইউআরএল এর মধ্যে এসে শুধু কি যুক্ত হয়েছে ভিউতে, যে কোর্স তারপর স্ল্যাশ কোর্স ডট ওয়ান। আগে শুধু কি লিখতাম আমরা, এটুকু লিখতাম, তাই না? এটুকু বাদ দিয়ে শুধু লিখতাম যে কোর্স ডট, এটুকু বাদ দিয়ে দিতাম, এইভাবে লিখলে হতো। কিন্তু এখন কি হয়েছে, যেহেতু একটা ফোল্ডার বেশি, লোকেশন বলে দিত কোথায়, এই যে কোর্স তারপর হচ্ছে কোর্স ডট ওয়ান, এটাও কি কোর্স কোর্স ডট টু, ঠিক আছে? এটুকু চেঞ্জ, বোঝা গেছে কথা? এখন আমাদের কি করতে হবে, যে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে ওইগুলো লোড করার জন্য কিছু কোড চেঞ্জ করতে। ইউআরএল আগের মতোই আছে, ইউআরএল এর সমস্যা নাই। এখন হাত দিতে হবে এইখানে গিয়ে। এইখানে কি কাজটা করতে হবে বাড়তি, যে আমরা যে এইচটিএমএল যে স্ট্যাটিক ফাইল যে আমরা ওইখানে করলাম, সেটিং এর মধ্যে দিলাম, অর্থাৎ অ্যাড করলাম, তাহলে এইখানে যেটা নিয়ম হলো এইভাবে লিখে নিতে হয়, যে আমাদের এইখানে বলে দিতে হবে যে লোড করছি আমরা, তাহলে লিখতে হবে কি লোড স্ট্যাটিক, ঠিক আছে? না দিলেও চিনবে না, তারপরে সব চলে আসবে। আর সামনে পিছে কি হবে, পার্সেন্টেজ হবে। মানে যত জায়গায় আমরা এইচটিএমএল ফাইল আছে ওইখানে এই লাইনটা অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা সিএসএস, অর্থাৎ এই যে দেখা এখানে একটা কালার দেওয়া আছে, কালার দেওয়া হয়েছে না? এটাও কিন্তু একটা স্টাইল, তাই না? সিএসএস কোড না এটা, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে রেড। এখন ব্যাকগ্রাউন্ড রেড পাওয়ার জন্য কি করতে হবে আমাদের, যে এইভাবে লোড করে অর্থাৎ আমাদের সিএসএস পাওয়ার জন্য এইভাবে লোড করতে হবে।